হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? সকাল থেকে আজকে খুব ভালো সময় কাটছে। দিনটার শুরুটাই করেছিলাম চন্দনেশ্বর মন্দিরে ভগবানের কাছে পুজো দিয়ে। তারপরে গেলাম আমরা তালসারিতে। তালসারি সি বিচে সুন্দরভাবে কিছুক্ষণ টাইম কাটিয়ে নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, সেটা হচ্ছে ঢেউসাগর। ঢেউসাগর পার্ক আমাদের দীঘাতে নতুন হয়েছে শুনেছিলাম, আমি যাইনি এর আগে, তাই প্রথমেই পৌঁছে গেছিলাম ঢেউসাগরে। 10 টাকা করে পার হেড টিকিট কেটেই এন্ট্রি নিলাম ভেতরে। তবে ভেতরে ঢুকে মনটা খারাপ হয়ে গেল। সেটা হচ্ছে ভেতরে প্রচুর রাইড আছে। আমি প্রথমেই শুনেছিলাম, ভিডিও দেখেই জেনেছিলাম যে এখানে প্রচুর রাইড আছে, মানে বাচ্চারা ভীষণভাবে এনজয় করবে এই পার্কটা। আর ভেতরটা এত সুন্দরভাবে সাজানো, এই যে বড় বড় জিরাফগুলো করা আছে, তার সাথে বেবি জিরাফ। আমার মতো যাদের ছোটো ছোটো বেবি মানে বাচ্চারা আছে, তারা ভীষণভাবে এনজয় করবে এই পার্কটা। একদম নিরিবিলি, তবে প্রচুর হাঁটতে হচ্ছে অনেকটাই। কারণ আমরা যে টাইমটায় গেছিলাম দুপুরের টাইমে, তখন কোনো রকম অন্য কিছু ছিল না যেটা আমাদের পুরোটাই ঘোরাবে। কিন্তু আমি অন্য জায়গা থেকে ইনফরমেশন পেয়েছিলাম যে এর ভেতরে গাড়ি পাওয়া যায়, যে এই গাড়িটা করে আমরা পার্কের এই মাথা থেকে যেই গাড়িটির কথা বলছিলাম সেই গাড়িটিও বিকেল 4টের পরে চলে। শুনে আমরা পায়ে হেঁটেই পার্কটি ঘোরার চেষ্টা করলাম, কাছাকাছি যেটুকু যাওয়া যায়। কারণ বিভিন্ন দিকে বিভিন্ন রকম মডেল সাজানো আছে, যে সেখানে সুন্দর সুন্দর ফটো তোলা যাচ্ছে। পার্কটা খুব সুন্দরভাবে সাজানো। আর দূরের দিকে এটি জাহাজের মতো স্ট্রাকচার করা আছে। ওই অবধি আমরা আর যাইনি, প্রচণ্ড গরম লাগছিল দুপুরের দিকে। পাশে একটি সি বিচও দেখলাম ঢেউসাগরে, কিন্তু এসে শুনলাম যে এখানে সব কটা রাইডই বিকেল 5:30টার পরে চলে, তাই জন্য অগত্যা সব কিছু বন্ধ। আমরা এমনি 4-5টা একটুখানি ঘুরে বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। থেকে কী করবো, কোনো রাইড নেই, কিছু চড়তে পারবো না। বাচ্চাকে নিয়ে একটু তো এনজয় করতেই আসা। শুধু এই জাহাজটাকে দেখলাম, এইটুকুনি। এই ইনফরমেশানটা আমি আমার সবাইকে বন্ধুদের দিয়ে দিতে চাই যে ঢেউসাগরে যারাই আসবেন বিকেল 5:30টার পর আসার প্ল্যান করবেন, কারণ তার আগে সব কিছু বন্ধ থাকে, কোনো রাইডই আপনারা এনজয় করতে পারবেন না। তো চলুন যাই এবার, ভীষণ খিদে পেয়েছে। ঢেউসাগর থেকে বেরিয়েই আমরা হোটেলে যাওয়ার আগে একবার গেলাম এখানে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়, যেটি মেরিন অ্যাকোরিয়াম নামে পরিচিত। এটি ওল্ড দীঘায় একদম গভর্নমেন্ট হসপিটালের উল্টো দিকেই অবস্থিত। আর নাম শুনেছিলাম, তাই সেখানে ভাবলাম যাওয়ার আগে একবার দেখেই যাই। এখানে ঢোকায় কোনো এন্ট্রি ফি লাগে না। বাইরে বেরিয়েই দেখলাম একটা বড় তিমি মাছের কঙ্কাল রাখা, কিন্তু শুনলাম এটা তিমি মাছের বড় তিমি মাছ নয়, এটা একটা ছোট্ট বেবি তিমি মাছের কঙ্কালটা রাখা আছে। কি সুন্দর না, কত বড়! এইটা বাচ্চা, বাবা এইটা যদি বাচ্চা হয়, এটার লেখা আছে এটার লেন্থ হচ্ছে 42 ফিট। আচ্ছা হ্যাঁ, ও তিমি মাছ তো অনেক বড়ই হয়। এই মাত্র আমরা বেরিয়ে এলাম জুওলজিক্যাল সার্ভে থেকে। ও ভেতরে কিছু দেখাতে পারলাম না, কারণ ভেতরে না ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য ক্যামেরা দিয়ে কোনো ফটো বা ভিডিও অ্যালাউ করছিল না বলে সিসিটিভি ছিল, তাই ভেতরে কিছু দেখাতে পারলাম না। অনেক রকম দেখা যাচ্ছে, প্রচুর মাছ, যেই মাছের নাম কখনো আমরা শুনেছি কিন্তু এবার দেখিনি, বইয়ে পড়েছি, সেই রকম মাছ। জেলি ফিশ থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ আছে, কিছু স্টার ফিশ, আবার কিছু মাছ আছে যেগুলো মানে নেই, এখন নেই, আবার আসবে বললো কিছুদিন পরে। যেমন সি হর্স, ওই সি হর্সটা দেখার খুব ইচ্ছা ছিল, বাট বললো যে এখন নেই, মানে 2 দিন আগে মারা গেছে, আবার ওরা আনাবে। আর দারুণ দারুণ মাছ আছে, বেশ দেখে ভালো লাগলো বাচ্চাদের, কারণ আমার তো খুব ভালো লাগলো। আপনারাও আসবেন, আপনারা এসেও দেখবেন, বেশ ভালো লাগবে, এনজয় করবেন। আর এটা কোনো এন্ট্রি ফি লাগছে না, এটা একদম ফ্রি। আজকে এইটুকুই আমরা ঘুরলাম, এই স্পটগুলোই, যা স্পটগুলো আপনাদের সাথে শেয়ার কর। কি সুন্দর লাগছে আমার পেছনে তিমি মাছের যে কঙ্কালটা রাখা আছে, খুব সুন্দর লাগছে দেখুন পুরোটা, যখন আমি দূর থেকে দেখাচ্ছি।
বেশ ভালো লাগলো, বাচ্চাদের খুব ভালো লাগবে, বাচ্চাদের এখানে নিয়ে আসবেন, খুব মজা পাবে বাচ্চারা। আমার বাচ্চাটাও খুব মজা পেয়েছে। চলুন এবার যাই, ভীষণ খিদে পেয়েছে, এবার খেয়ে নিয়ে তারপরে বেরোচ্ছি আবার বিকাল। হোটেলে ফেরার পথে একেবারে লাঞ্চ করেই ফিরলাম। আজকে আমরা নিয়েছিলাম পমপ্লেট থালি আর সুমিত নিয়েছিল পাবদা থালি। পমপ্লেট থালির মধ্যে ওইখানে যেহেতু মিল সিস্টেম, তাই এখানে ছিল, আজকে ছিল মেনুতে আর আলু ভাজা, ভাত, ডাল, মুড়ি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, একটা পাঁচমিশালির সবজি, চাটনি, পাঁপড় আর পমপ্লেট। সব কিছুই রিপিট আবার ওরা দিচ্ছে, শুধু মাছটা আর রিপিট হয় না, আর আলু ভাজাটা রিপিট হচ্ছে না। প্রচণ্ড খিদে পেয়েছিল, খেয়ে নিই। এখন সন্ধ্যাবেলা আমি বেরোচ্ছি রেডি হয়ে। আজকে একটা শো দেখার প্ল্যান আছে জাহাজ বাড়িতে, দেখা যাক শোয়ের টিকিটটা আমরা পাই কিনা। আমরা অনেক দেরি হয়ে গেছে, ছোট বাচ্চা থাকলে যা হয়, ঘরে তাকে খাইয়ে দাইয়ে বের করছি, ও তো সব রকম বাইরের খাবার খায় না, সেই জন্য যদি টিকিটটা পাই আর যদি অ্যালাউ করে ফোন, তাহলে দেখাবো আপনাদের কীরকম ভিতরে শো হচ্ছে। হোটেল থেকে বেরিয়েই সামনেই পড়ে গেল হঠাৎ করে ফুচকাওয়ালা। ফুচকা দেখলেই আর অ্যাভয়েড করে যেতে পারি না, মনে হয় ফুচকাটা ট্রাই করি, তাই এখানেও তাই করলাম। এখানের ফুচকাটা ট্রাই করে দেখলাম দারুণ, অন্য রকম খেতে। আমরা কলকাতায় যখন ফুচকা খাই তার মধ্যে পেঁয়াজ থাকে না, বেশিরভাগ এলাকাতেই পেঁয়াজের প্রচলনটা নেই ফুচকার আলু মাখার মধ্যে, কিন্তু এখানের ফুচকায় দেখছি একটু পেঁয়াজ কুচি দেওয়া থাকে, বাকি তো ছোলা মটর যা থাকে একই রকম। আর এরা শালপাতায় মুড়িয়ে দেয়, কাঁচা শালপাতাটা একটা বেশ অন্যরকম গন্ধ আছে, যেই শালপাতাটায় মুড়িয়ে দিচ্ছে জলটার ফুচকাটা। এই দুটোই চেঞ্জ দেখলাম আমি, বাকি টেস্ট ভালোই আছে, কোনো অসুবিধা নেই। আর আমি যে পার্কটার পাশ দিয়ে যাচ্ছি, এখানেই আমরা এসে সন্ধ্যাবেলা বসি, এর ভেতরেই মার্কেটগুলো আছে। এখানে পুরো ভর্তি সুন্দরভাবে বাচ্চাদের খেলার জায়গা করা আছে। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, দেখুন সন্ধ্যাবেলা লাইট জ্বলছে, কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে। বাইরে বিভিন্ন রকমের খাওয়ার স্টল বসে আছে, ভেলপুরি, ঘুগনি। আমি এখন যে জায়গাটা থেকে হাঁটছি সেটা হচ্ছে হলদিঘার বাজার, হলদিঘার একদম হলদিঘা সি বিচ রোড বলছে এটাকে। এটা একদম প্রপার, মধ্যে প্রচুর দোকান আছে আর প্রচুর টোটো এগুলো পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে টোটো নিয়ে পারবো। আমি এখন এসেছি জাহাজ বাড়িতে, এই যে জাহাজের মতো এখানে এসেছি আমি। এখানে একটা শো আছে, বিভিন্ন রকমের থ্রি ছিল, শোগুলো এখানে হয়, তো সেই শোই একটা দেখো, কী টাইমে শো হয় চলো দেখো। আমি এটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে সামনে থেকে জাহাজ বাড়িটা, পুরো দেখতে জাহাজের মতো। আমরা পৌঁছে গেছি দীঘায় জাহাজ বাড়ির সামনে। এখানে দীঘা ডেভেলপমেন্ট স্টোর আছে, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এই বিল্ডিংয়েই 7D শোগুলো হয়। আজকে আমরা সারাদিন ঘোরার পরে কনফার্ম ছিলাম না যে আমরা শোয়ের টিকিট পাবো কি না, কিন্তু পেয়ে গেছি লাকিলি। এখানে এসে দেখলাম সকাল 9টা 11টা থেকে রাত 9টা অবধি এখানে বিভিন্ন রকমের শো হয়, 13 মিনিটের শো হয়। আর আমরা যেহেতু 7টা 15-র মধ্যে ঢুকে গেছি, আমরা টিকিট পেয়ে গেছি। যাচ্ছি এখন, টিকিটের কাটা হয়ে গেছে। টিকিট কাটা হয়ে গেছে কটা বাজে এখন? আচ্ছা হ্যাঁ, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই হচ্ছে টিকিট, 1 টাকা করে। আর 3 বছরের উপর বাচ্চাদের চলে লাগবে। আচ্ছা, এখানে 7টা 20 বাজে, এখন 7টা 50-এর শোটার টিকিটটা আমরা কেটেছি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, তারা দেখাচ্ছি।
মোবাইল অ্যালাউ করছে? মোবাইল অ্যালাউ করছে নিশ্চয়ই, কিন্তু ভিডিও অ্যালাউ করবে না মনে হয়। তো আমরা তো এনজয় করতে যাবো। হ্যাঁ, আমাদের 7D সিনেমা, আর আমরা চশমা পাবো, বাট ও ছোটো বলে ওর লাগবে না। আর 3 বছরের ওপরের বাচ্চাদের টিকিট লাগবে, 3 বছরের নিচে কোনো টিকিট লাগবে না। তো এখন আমাদের হাতে অনেকটা টাইম আছে, কিছুটা টাইম আছে, তো একটুখানি চলো একটু খাওয়া দাওয়া করে চারদিকটা একটু ঘুরে দেখি, তারপর শোটা দেখি, আর কতটা দেখি আপনাদেরও দেখা। সন্ধ্যাবেলা একটু চিকেন রোলের অর্ডার দিয়েছিলাম, তাই ভাবলাম খাওয়াটা কমপ্লিট করে নিন। আর জাহাজবাড়ির সামনেটা বেশ সুন্দর আছে, লাইট দিয়ে সাজানো, সেটা দেখতে দেখতে চারপাশটা ঘুরে দেখছি। আর আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা কমপ্লিট করে নিয়ে ওয়েট করলাম কখন আমরা ভেতরে ঢুকবো। জানি না ভেতরে আদৌ ক্যামেরাকে অ্যালাউ করবে কি না, কিন্তু একটা ছবি তো ভেতরে ঢুকে তুলবই, ভেতরটা কেমন আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য। সেভেন ডি শোটা দেখলাম, দারুণ লাগলো। আমি তো ডাইনোসর যেটা আছে সেই শোটা ছিল, দারুণ এক্সপিরিয়েন্স। তবে আমার বাচ্চাটা ভয়ে খুব কান্নাকাটি করছিল। একটু বড় বাচ্চা হলে তারা ভীষণ মজা পাবে। আমি ভীষণ এনজয় করেছি ব্যাপারটায়, সিটগুলো মুভমেন্ট হচ্ছিল বলে আমার বাচ্চাটা একটু ভয় পাচ্ছিল, বাট খুব সুন্দর লাগলো। 13 মিনিটের শো টাইমটা ছিল, টাইমটা একটু বেশি হলে এনজয়মেন্টটা আরও বেশি হতো। যাই হোক, যেটা রুল সেটাই। আমার ভীষণ ভালো লেগেছে, আশা করব আপনারা দেখলেও আপনারা ভীষণভাবে এনজয় করবেন। আজকের ভিডিওটা এইটুকুনি।